আজকে আমি তোমাদের দেখাতে চলেছি কিভাবে তোমরা বানিয়ে নিতে পারবে বাড়িতেই সহজে আলু পরোটা। শীতের দিনে খুব ভালো লাগে খেতে। ফার্স্টে এরকম পেঁয়াজ আর লঙ্কা, তার সঙ্গে ধনে পাতা, এইভাবে বিভিন্ন জিনিস কেটে কেটে নেবে কুচি কুচি করে একদম। যেহেতু যে সিদ্ধ আলুটা আছে ওই আলুটাকে আগে থেকে সিদ্ধ করে নেবে, তারপরে একটু ঠান্ডা করে নিয়ে ওইটাকে ভালো করে চটকে নেবে। আসলে শীতের দিনে আলুর পরোটা খেতে কিন্তু খুবই মজা লাগে। আর আমাদের বাড়িতে একটু কম পড়েছিল, তাই জন্য আটা আর ময়দা দুটোতেই বানানো হতো। ময়দাতেও ভালো লাগে, আর আটাটা যেটা হয় সেটা হয় আসলে খেতে, মানে আসল যে আলু পরোটা সেটা কিন্তু আটা দিয়েই তৈরি হয়। তারপরে ওই আলু মাখাটার মধ্যে বিভিন্ন রকমের মশলা, চাট মশলা, হলুদ, লঙ্কা গুঁড়ো এইসব দিয়ে কিন্তু তোমরা ওইটাকে ভালোভাবে মেখে নেবে। তার সঙ্গে কিন্তু ওর মধ্যে ধনেপাতা আর পেঁয়াজ যেগুলো কেটে রাখা হয়েছিল সেগুলোও দিয়ে নেবে, দিয়ে ভালোভাবে মেখে নেবে, কারণ এইটার টেস্টটার উপরেই তোমার আলু পরোটার টেস্টটা নির্ভর করছে। তারপরে ওই ডোগুলোকে ছোটো ছোটো করে টুকরো টুকরো করে গোল গোল করে নেব। করে নেওয়ার পর সেইটাকে আমরা কিন্তু এখানে বেলবো আটা দিয়ে, তেল দিয়ে না কিন্তু, ঠিক আছে? সেটা ময়দা হোক বা আটা। তো ওইভাবে সুন্দর করে বেলে নেব। মেন প্রসেসটা যেটা আলু পরোটা সেটা কিন্তু এখানেই শুরু হয়। এইটাকে যেমন তোমরা রুটি বেলো, ওরম বেলার পরে ওইটার মধ্যে যে মাখা আলুটা আছে ওই আলুটাকে সুন্দর করে ভরে দিতে হবে। তারপরে মোমো যেমন করে আটকায় সেইভাবে কিন্তু হাত দিয়ে আটকে নিতে হবে। এখানটা একটু ভালো করে আটকাতে হবে, নাহলে পরের বার বেলার সময় খুলে যেতে পারে এবং আলুটা পুরো বেরিয়ে আসতে পারে। তো তাই জন্য এখানে আমরা সুন্দর করে এইটাকে আটকে নেব। তারপরে ওইটা দিয়ে একটা ডো বানানোর চেষ্টা করব। এক্সট্রাটা ফেলে দেবে, আর সেটা ফেলে না দিয়ে তোমরা আরেকটা দুটো মিলে আরেকটা ডো বানিয়ে নিতে পারো। তো দেখো এবার সুন্দর করে কি সুন্দর আমরা ওইটাকেও বেলে নেব, ঠিক আছে? এখানে ভাজার যে ইয়েটা সেটা কিন্তু আমরা করিনি। সব শেষে তোমাদের একটু কী করতে হবে, এইটাকে বেলার পর ভেজে নিতে হবে। একটু একটু ভাজা হয়ে গেলে ঘি বা তেল মাখিয়ে কিন্তু ওটাকে তুলে নিতে হবে। আলু পরোটা তোমরা বিভিন্ন কিছুর সাথে খেতে পারো, যেমন পনিরের তরকারি, তবে আমরা খেয়েছিলাম টক দইয়ের সাথে, সেটা খেতে কিন্তু বেশিই ভালো লাগে। তো আজকের জন্য বাই, তোমাদের সাথে দেখা হবে আবার একটি পরের ব্লগে।